যখন শেষ তো মুসা আলাইহিস সালামকে বলতেছে চলো আমার ঘরে। এখন আর মুসা আলাইহিস সালাম চুপ থাকতে পারে না। তো মুসা আলাইহিস সালাম বলতেছে শোনো, এই বৃদ্ধাকে আমার মা। যখন আমি সকালে কর্মে যাই তো আম্মার সেবা পুরা করি, তারপরে কর্মে যাই। আর বিকালে যখন ফিরি আমি আম্মার সেবা করি, তারপরে আমার ঘরে যাই। বলে বুঝলাম, কিন্তু তুমি সেবা করার পরে জানি আম্মা হাত উঠায় কি বললো? তুই কসাই বলতেছে, কসাই কসাই বলতেছে। যারে পাগল আম্মা। যখনই খেদমত শেষ করি তো হাত দুটা উঠায় আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ কালকে জান্নাতে আমার ছেলেকে মুসা আলাইহিস সালামের সঙ্গী বানায় দিও। তো মুসা আলাইহিস সালাম বলতেছে আম্মা পাগল না, তুই পাগল। আম্মা পাগল না, আম্মার দোয়া তোকে মুসার জান্নাতের সাথী বানায় দিছে। আমি ওই মুসা। আমার জানার উদ্দেশ্য ছিল তুই এত বড় মর্যাদা পাইলি, তো পাইলি কি করে? দিনদারি পরিবেশ মানুষকে এটা রাখে। চলেন আরেকটা শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, জান্নাত ভ্রমণ করতেছিলেন, তো হঠাৎ কোরআনের আওয়াজ কানে ভাইসা আসছে। তো কান পাইতা শুনতেছেন আল্লাহ রাসূলের কাছে সাহাবী হারিস বিন নোমান এর কোরআনের আওয়াজ। আল্লাহ রাসূল জিবরিল আলাইহিস সালামকে বলতেছেন, জিবরিল, হারিস বিন নোমানকে তো দুনিয়া রেখা আসা, সে জান্নাতে আসলো কি করে? তো বলছে আপনি কখন আসছেন? রাত্রে। দুনিয়া এখনো রাত্র, দুনিয়া এখনো। আপনি তো আজকে শুনতেছেন, আমরা ডেলি রাত্রে হারিস বিন নোমানের আওয়াজ শুনি। হারিস বিন নোমান তাহাজ্জুদে কোরআন পড়তে থাকে, আর আমরা জান্নাতে লাউড স্পিকার দিয়া সমস্ত উর্দু জগৎওয়ালারা শুনতে থাকে। বলছে হারিস বিন নোমান এত বড় মর্যাদা পাইল কি করে? তো বলতেছে ওনার আব্বা ছিলেন না, শুধু আম্মা ছিলেন। মার পাও টিপা পাইছে, পাও টিপা। মনে উঠলো এই জন্য আজকে অনেকদিন পরে আরেকটাও শুনে, আরেকটাও শুনে। হয়তো নাম আপনারা শুনছেন, আর শোনারই কথা। আরে কি যা ওয়েস করনি, ওয়েস করনি, ওয়েস করনি। সে সাহাবী হতে পারে না, কিন্তু মুসলমান হয়েছে হুজুর ইসলাম থাকা অবস্থায়। ইচ্ছা করলে হইতে পারতেন, কিন্তু মাকে কার কাছে রেখে যাবেন? মার সেবা কে করবে? তো উনি আল্লাহ রাসূলের জামানায় মুসলমান হয়েছে, কিন্তু সাহাবীদের থেকে বঞ্চিত ছিলেন, কিন্তু আল্লাহর বড় প্রিয় ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেছেন যে আমি তো অবেশকে পাবো না, আবু বকর মনে হয় পাবে না, তোমরা দুইজন পাবে। পাইলে নিজেদের জন্য দোয়া করায়ও, আর বইল আমার উম্মতের জন্য যেন দোয়া করে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক হজে ওকে তালাশ করতেন। তো এক হজে উনি সিদ্ধান্ত নিলেন যে হাজিদেরকে উনি দাঁড় করাইলেন, যে হাজিরা সবাই দাঁড়াও। তারপরে উনি বললেন যে সবাই বসো, শুধু ইয়ামান আলারা দাঁড়ায় থাকো। তো সবাই বসে গেলেন, ইয়ামান